চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান গণ্য হবে অসদাচরণ হিসেবে। শিক্ষার্থী বান্ধব যে সকল ইশতেহারগুলো আছে সেগুলো শিক্ষার্থীদেরকে প্রচারণা করার ট্রাই করতেছে। ডাকসুটাকে আসলে পলিটিক্যাল যে পার্টিগুলো, মাদার পার্টিগুলো আসলে তাদের নেতাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ হিসেবে ইউজ করতেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে ইসি, সরকার বা বিএনপির কোনো শঙ্কা নেই মন্তব্য সালাউদ্দিনের। বিরোধিতাকারীদের মাইনাস হয়ে যাওয়ার সুযোগ আছে। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সবাই কেবল ক্ষমতা আর নির্বাচন কেন্দ্রিক দাবিতে সোচ্চার। আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্বরা। বাক স্বাধীনতার জন্য লড়াই করলেও জোরালো দাবি নেই মিডিয়ার সংস্কারে। রোহিঙ্গা সংকট নিয়ে সম্মেলন শেষে ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা। মানবিক সহায়তা চালু রাখার আহ্বান। We want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return, and they can live in a dignified way, and they can stay there. There'll be peace. আগস্টে বিভিন্ন কারাগার থেকে পালিয়েছে 2000-এর বেশি বন্দী। জঙ্গি সহ পলাতক 700। ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক। জেলের নতুন নাম হবে কারেকশন সার্ভিস বাংলাদেশ। শাহজালাল বিমানবন্দরে বড় ধরনের কোকেনের চালান জব্দ। 130 কোটি টাকা মূল্যের মাদক সহ আটক গায়ানার এক নারী, জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। অভিন্ন নদীতে চীনের বাঁধ নির্মাণের জবাবে মোদী সরকারের পাল্টা প্রকল্প। ক্ষুব্ধ অরুণাচলের বাসিন্দারা। অভিযোগ ডুববে বেশ কিছু এলাকা।